হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ইফতারির জন্য ছোলা, বুট বা বেগুনি, ডালের বড়া এগুলো কোনো কিছুই না। একদম সাদামাটা ইফতার করবো আজকে। তো আজকে ইফতারিতে থাকছে মজাদার চেপা শুটকির ভর্তা। এখানে আলু সিদ্ধ করে রাখলাম, আলু ভর্তা বানাবো। আর চেপা শুটকিটা ভালো করে লাউ পাতা দিয়ে টেলে ভর্তা বানাবো। আর ওদিকে আছে চিংড়ি মাছ, বেগুন দিয়ে চিকন করে ফুলে চিংড়ি মাছগুলা, বড় চিংড়ি ভুনা করব। তো এদিকে আমি শুটকিটা 2টা লাউ পাতা দিয়ে বলে তারপর কড়াইতে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন একসাথে দিয়ে তারপর টালা টালা করে আমি আজকের ভর্তাটা বানাবো। তো রসুনের কোয়া দুটো দিলাম, এদিকে কাঁচামরিচগুলো, এই মরিচগুলো কিন্তু ঝাল কম, যার কারণে আমি অনেকগুলো কাঁচামরিচ দিলাম। আর সাথে কিন্তু শুকনো মরিচও দেওয়া হবে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো আস্তে আস্তে হালকা ভেজে নিচ্ছি সব কিছু। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ উঠিয়ে নিলাম। আর এ পর্যায়ে দেখেন কিছু শুকনো মরিচ টেলে নিলাম আলু ভর্তার জন্য। তো আমার মতো কে কে সন্ধ্যায় বা তার ভর্তা খান কমেন্ট করে জানাবেন। তো শুটকিটা টালা হয়ে গেছে। তো এখন আমি শুকনো মরিচগুলো টালা টালা করে নিব। তো এদিকে মরিচ টালা হয়ে গেছে, তারপর শুটকি টালা হয়ে গেছে। এখন বসিয়ে দিলাম চিংড়ি মাছ, ভাজি করে নিলাম আগে। চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিব। তো চিংড়িগুলো ভালো করে উল্টে পাল্টে এখন আমি ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় শেষ, এখন নামিয়ে নেওয়ার পালা। তো এদিকে দেখেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু আমি কেটে রাখছি। তো এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হলে তরকারি রান্নাটাও কিন্তু স্বাদ হয় অন্যরকম। তো পেঁয়াজ ভাজা শেষ, এখন দিয়ে দিলাম মরিচি গুঁড়ো। তো এই পর্যায়ে মরিচি গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম পানি। তো একটু পানি দিয়ে মশলাটা কষায় নেব ভালো করে। তো মাশাআল্লাহ, আজকে আমি একটা তরকারি রান্না করবো, বেশি কিছু রান্না করবো যেহেতু ভর্তা আছে। সন্ধ্যাবেলা আমাদের আলু ভর্তা, শুটকি ভর্তা আর গতকালকে কিছু তরকারি ছিল, ওগুলো দিয়ে আজকে সেরে ফেলবো ইফতার। আর সেহরির জন্য চিংড়ি দিয়ে বেগুন দিয়ে ভাজি করতেছি, আর সাথে থাকবে দুধ। তো বোরাতে যতই ভাত খাই না কেন, দুধ কলা দিয়ে ভাত না খেলে পেট ভরে না। তো আমি কিন্তু কলা খেতে পারি না, আমি দুধ দিয়ে লবণ দিয়ে খাই মিষ্টি ছাড়া। তো এখন ওদিকে ভাজি বসিয়ে দিয়ে এখন আমি শুটকি ভর্তা বানাবো। তো প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। তো এই অফ ক্যামেরায় আমি ভর্তাটি বানিয়ে নিলাম। এদিকে দেখেন আমার শুটকি ভাজি হয়ে গেছে। তো এদিকে দেখেন আলুগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল, মরিচ টরিচ একবারে মেখে রাখছি। তো এদিকে আলু ভর্তা বানিয়ে ফেললাম। তো ইফতারটা আজকে সেরে ফেললাম আলু ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে। তো এদিকে দেখেন চিংড়ি মাছ ভুনা। তো মাশাআল্লাহ, আজকে চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু সেই স্বাদ ছিল। তো সব শেষে আমার ইফতারের ভিডিওটা দিলাম। তো দেখেন শুটকি ভর্তা দিয়ে ইফতার করতেছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমার মতো কে কে সন্ধ্যায় ভাত ভর্তা দিয়ে ইফতার করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।